এই হাটের ইজারদার নজরুল ভাই খুবই ভালো মানুষ। সিসি ক্যামেরা দেওয়া আছে, কোনো ভেজাল নাই, কোনো চোর বাটপার নাই। হাটটা খুবই ভালো। আচ্ছা, দূরে থেকে যারা আসবে তারা গাড়ি পাবে, এখানে ট্রাক পাবে? হ্যাঁ হ্যাঁ, গাড়ি ট্রাক, আমরা নদী পথে আসি, কোনো সমস্যা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। প্রীতি ও ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ভরতখালী হাট। এই ভরতখালী হাট গাইবান্ধা জেলা সাঘাটা উপজেলায় এই ভরতখালী হাটটি অবস্থিত। সপ্তাহে 2 দিন, প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার এই হাটটি চলতে থাকে। আজকে আপনাদেরকে দেখাবো ক্রস যে গাবি, খালি গাবি এবং গাব গাবি, এই গাবিগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অনেক দর্শকই কিন্তু আমাকে কমেন্টস ফোন করেছেন যে ভাই ভরতখালী হাটের খালি গাবি এবং গাব গাবিগুলো রয়েছে সেগুলো একটু আমাদেরকে দেখাবেন। সেই অনুরোধেই কিন্তু আজকের এই ভরতখালী হাটে আসা। এই গাবিগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি আজকের এই প্রতিবেদন আপনাদের অত্যন্ত ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আপনাদের সাথে রয়েছে আমি জহুরুল ইসলাম। শুরুতে একটি ক্রস গাবি দেখতে পাচ্ছেন। আমরা এই গাবিটির একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখানে যে বিক্রেতা চাচা রয়েছে তার সাথে কথা বলবো। এই গাবিটির কেমন দরদাম চায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গাবিটি কয় দাঁত বয়স? এটা 8 দাঁত হলো। 8 দাঁত হয়েছে না? গাব আছে? জি। কয় মাস? 5 মাস। 5 মাস। চেক হবে তো না? চেক হবে। দাম কেমন চাচ্ছ? দাম চাইতেছি 95,000। 95। কেমন দাম হলে বিক্রি হবে? এটা 75-80 হলে বিক্রি করছে। 70-80 হলে? জি। বাজার কেমন দেখছেন আজকে? আজকে দাম বলতেছে 70, 72, 75 এসব বলতেছে আর। এইসব বলতেছে না? ঠিক আছে, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এই গাবিটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। 5 মাস গাব চলছে এমন তথ্য আমাদেরকে দিয়েছেন। এই যে একটি গাবি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ফ্রিজিয়ানের ক্রস গাবি, অর্থাৎ ফ্রিজিয়ানের গাবি। আমরা এই গাবিটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে ভাই। অনেকদিন পর দেখা। দেখা তো বহুত দিন পরই হলো। গাবিটি কয় দাঁত বয়স? 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। গাব আছে? গাব নাই। গাব নাই। দুধ কয় লিটার? দুধ এখন 12 লিটার আছে। এখন 12 লিটার দুধ রয়েছে। দর্শক, এখনো 12 লিটার দুধ রয়েছে, কিন্তু গাব নাই। দাম কেমন চাচ্ছে? দাম চাচ্ছে 1,60,000। 1,60,000। কেমন দাম হলে বিক্রি করবেন? 1,40,000 গেলে পেয়েছিলাম। 40 হলে বিক্রি করবেন। দর্শক, শুধু 40 না, 1,40,000 হলে উনি বিক্রি করবেন। তো ভাইজান ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো। দর্শক, এই গরুটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। গরুটি কয় দাঁত বয়স এবং কয় লিটার দুধ হয় উনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। গাভীটি কিন্তু বেশ বড়, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় গাভী। গাভীটি গাব হলেই কিন্তু এর স্বাস্থ্য বেড়ে যাবে এবং দামও কিন্তু অনেক টাকা দাম হবে এই গাভীটি যখন গাব হবে। দর্শক, আপনারা একটি কালো গাভী দেখতে পাচ্ছেন। আমরা এই কালো গাভীটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখানে যে ক্রেতা বিক্রেতা তার মধ্যে কিন্তু কথা হচ্ছে, ওনারা কথা বলতেছেন, দরদাম দিচ্ছেন। আমরা একটু সুযোগ হলেই এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো। এটা গাব রয়েছে কিনা, খালি গাবি না গাব গাবি, আমরা তথ্য দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আছি ভালো। গাবিটি কয় দাঁত বয়স? নতুন জোয়ান। নতুন জুয়ান। দুধ কয় লিটার আছে এখন? এখন তোবারে 8টা আছে। 8 লিটার হয় এখনো? হ্যাঁ। গাব আছে? অল্প 2 মাস। 2 মাস। 2 মাসে চেক হবে? চেক ডাক্তারে কিছুটা ধরে পায়, কিছুটা ধরে পায় না। আচ্ছা, কিন্তু গাব আছে? গাব আছে। দাম কেমন চাচ্ছে? 1,20,000 চাচ্ছে। 1,20,000 চাচ্ছেন। কেমন দাম হলে বিক্রি করবেন? 90-95। 90-95 হলে বিক্রি হবে। বাজারটা কেমন? বাজার একটু খারাপ, 80-85 উপরে দাম বলতেছি। বাজারটা খারাপ মনে হচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এই গাভীটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, আমরা একজন ব্যবসায়ী ভাইকে পেয়েছি, ওনার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় থেকে এসেছেন এই হাটে? কুচিয়া বাজার। কোচো বাজার পাশেই। আপনি এগুলো ক্রয় করেন? জি। ক্রয় করে আবার অন্য হাটে বিক্রি করেন? জি। কেমন চলে? মোটামুটি আল্লাহ দিলে ভালোই চলে, মাশাআল্লাহ। আজকে কয়টি কিনছেন? 4টি। বাজারটা কেমন আজকে? মোটামুটি ভালো। অনেক বিক্রেতা ভাইরা বলছে যে আজকে বাজার খারাপ, আপনি কি বলছেন? না, মোটামুটি ভালো। ভালো আছে না? ক্রেতার জন্য ভালো। ক্রেতার জন্য ভালো। ঠিক আছে, ভালো থাকবেন ভাই। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা একজন ব্যবসায়ী ভাইকে পেয়েছিলাম, ওনার সাথে আমরা একটু কথা বললাম যে উনি কয়টি গরু কিনেছেন। এই পাশে কিন্তু ভেতরে আরো গরু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই গরুগুলোর একটু তথ্য দেবো। এই যে পাশে একটি সাদা কালো গাভী দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই ভালো গাভী। এই গাভীগুলো
প্রেগনেন্ট গাভী। এই পাঁচটাতে যে গাভীগুলো এগুলো কিন্তু সবই প্রেগনেন্ট। এগুলো যখন ফুল গাভ হবে এগুলোর দাম কিন্তু বাড়বে। যারা খামার করতে চান তারা গাভী দ্বারাও করতে পারেন, এমনকি খালি গাভী কিনে নিয়ে গিয়ে আপনারা ভালোভাবে ম্যানেজমেন্ট চিকিৎসা করে তাকে ইনসেমিনেশন করে গাভ করেও কিন্তু একটা ব্যবসা হবে। এভাবেও কিন্তু আপনারা খামার করতে পারেন। আমরা এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এটা এই গাভীটির কয় দাঁত বয়স? 6 দাঁত। 6 দাঁত। গাভ আছে? হ্যাঁ, গাব আছে। কয় মাস? 6 মাস পার হচ্ছে, 7 6 মাস পার হয়ে 7 মাস চলছে। কয় লিটার দুধ হতো এই গাভীটির? বেলে 10-12 লিটার। 10-12। এখন কি দুধ আছে? না, এখন বর্তমান দুধ নেই। নাই। দাম কেমন চাচ্ছেন ভাই? দাম আছে 1,40,000। 1,40,000। কেমন দাম হলে বিক্রি হবে? 15-20 কইতেছে। 15-20 বলছে। বলছে আপনি কত নিয়ত আছে আপনার? 25-30 হলে স্যার। ঠিক আছে, ভালো থাকবেন। বন্ধুরা, আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি এই ভরতখালীর হাটে। আপনাদেরকে আবারও বলে রাখি যে যারা ভরতখালী হাটে আসবেন তারা গাইবান্ধা জেলা সাঘাটা উপজেলা এই ভরতখালী হাটটি অবস্থিত। যমুনা নদীর তীরে এই ভরতখালী হাটটি অবস্থিত। সপ্তাহে 2 দিন, প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার এই হাটটি চলতে থাকে। একটি গাভী বা একটি বাছুর যদি আপনি হাটে কেনেন আপনাকে হাসিল দিতে হবে 800 টাকা। তো চলুন, আরো গাভী রয়েছে সেগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আপনারা এই পাশটাতে যে গাভী দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রিজিয়ানের একটি গাভী, প্রিন্টের গাভী। গাভীটি গাব নাই। আমরা গাব গরুর পাশাপাশি একটু খালি গাভী আপনাদেরকে তথ্য দেব, কারণ অনেকেই কিন্তু খালি গাভী কেনেন। খালি গাভী দ্বারা খামার করেন, এগুলোকে নিয়ে গিয়ে ভালোভাবে চিকিৎসা করে ভালোভাবে দানাদার খাবার খাওয়ায়া, কাঁচা ঘাস খাওয়ায়া অতি তাড়াতাড়ি হিটে নিয়ে এসে ইনসেমিনেশন করে এগুলোকে প্রেগনেন্ট করে কিন্তু ফুল গাভ করে তারা বিক্রি করে অনেক টাকা কিন্তু এখন উপার্জন করছে অনেক প্রান্তিক পর্যায়ে প্রান্তিক খামারিরা। আমরা এই গাভীটির একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গাভীটি কয় দাঁত বয়স? জোয়ান হইছে। জোয়ান হয়েছে না? দুধ আছে এখন? এখন 5-6 কেজি দুধ আছে। গাভ নাই তো না? না, গাব নাই। বিয়ানের বয়স 7-8 মাস হয়ে গেছে। 7-8 মাস হয়েছে। গাভীটির কেমন দাম চাচ্ছেন? দাম চাইতেছি 1,30,000। 1,30,000। কেমন দাম হলে বিক্রি হবে? দাম আমি 1 লক্ষ পর্যন্ত পাইছি। 1 লক্ষ পাইছেন? জি। নিয়ত কত আপনার? নিয়ত উপরে 5,000 বা 10,000 এরকম। 10,000। কয়টি গরু নিয়ে আসছেন? গরু নিয়েছিলাম 3টা, বিক্রি করছেন? একটা বিক্রি করছি। বাজারের অবস্থা কেমন দেখছেন আজকে? বাজার খুব একটা ভালো না, মিডিয়াম আছে আর কি। মিডিয়াম আছে না? আচ্ছা, আজকে ক্রেতার সংখ্যা কেমন? ক্রেতার সংখ্যা আছে মোটামুটি ভালোই। এই হাটের নিরাপত্তা কেমন? দূর দূরান্ত থেকে যারা আসে? ভালো। এই হাটের রিচার্দার নজরুল ভাই খুবই ভালো মানুষ। সিসি ক্যামেরা দেওয়া আছে, কোনো ভেজাল নাই, কোনো চোর বাটপার নাই। হাটটা খুবই ভালো। আচ্ছা, দূরে থেকে যারা আসবে তারা গাড়ি পাবে, এখানে ট্রাক পাবে? হ্যাঁ হ্যাঁ, গাড়ি ট্রাক, আমরা নদী পথে আসি, কোনো সমস্যা নাই। আর যারা দূর দূরান্ত ধরুন চট্টগ্রাম, সিলেট ওই জায়গা থেকে অনেক দর্শক আসতে চান এই গাড়িগুলো কেনার জন্য, তারা গাড়ি পাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ গাড়ি পাবে। ঠিক আছে ভাই, সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই গাভীটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা এসে কিন্তু এই গাভীগুলো কিনতে পারেন। এখানে গাড়ির ব্যবস্থা আছে এবং এই হাটটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এমন তথ্য আমাদেরকে দিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা এই পাশে একটি দেশি গাভী দেখতে পাচ্ছেন। এটা কিন্তু দেশি গাভী, বেশ বড়। দেশি হলেও বেশ বড় গাভীটি, বডিটাও কিন্তু বেশ ভালো। আমরা এই গাভীটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন। এটা কয় দাঁত বয়স? বয়স 6 দাঁত। 6 দাঁত। গাব কয় মাস? 8 মাস চলতেছে। 8 মাস। দাম কেমন চাচ্ছেন ভাই? দাম চাচ্ছি 1,10,000। 1,10,000। কেমন দাম হলে বিক্রি হবে? লাগে বলে যাওয়া লাগবে। লাখের উপর যেতে হবে। লাখ ভেঙে বিক্রি করবেন না? লাগে নিচে হবে, লাগে বলা বলে। ও আচ্ছা আচ্ছা, লাখ ভেঙেই বিক্রি হবে। আজকের বাজার কেমন? বাজারটা হালকা আছে। হালকা? জি। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই দেশি গাভীটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আসলে দেশি হলেও গাভীটি দেখুন কত বড় একটি গাভী। 6 মাস গাভ চলছে এই গাভীটি। একটি ক্রস গাভীর সমমান একটি গাভী। এর পাশে আরেকটি ক্রস গাভী দেখতে পাচ্ছেন। এই যে বেশ ভালো একটি ক্রস গাভী। যারা গাভী পালন করে দুধ খেতে চান তারা কিন্তু এরকম ছোট ছোট গাভী কিনে একটা দুটো করে কিনে বাসায় রাখতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা যান, ভালো আছেন? আছি মানে কয় দাঁত বয়স? 2 দাঁত। 2 দাঁত। গাব কয় মাস? গাব 7। দুধ কোয়ালিটি হতে পারে চাচা? দুধ হবে ভাই 10-12। 10-12 হবে? হ্যাঁ, 2বারে। 2বারে হবে। দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি 1,10,000 টাকা। 1,10,000। কেমন দাম হলে বিক্রি করবেন?
কেমন দাম হলে বিক্রি করবেন? ভাই নিয়ে তো আসছিল বলে 100 হলে বেশি 100 হলে বেচবেন না? কয়টি গরু নিয়ে যাচ্ছিলেন? আনছি না, আরো দুটো বিক্রি হয়েছে। দুইটা বিক্রি করছেন? ঠিক আছে, ভালো থাকবেন চাচা। আচ্ছা দর্শক, এই ক্রস গাভীটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। গাভীগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কি জাতের গাভী? শাহিবল শাহিওয়াল। কয় দাঁত বয়স? জুয়ান 8 জুয়ান। গাব আছে? হ্যাঁ গাব আছে 8 মাস। 8 মাস। 8 মাস। আর বেশি দিন সময় নাই। দুধ কোয়ালিটির হয়? তুই 3 কেজি 3.5 কেজি এরকম 3 হবে। কেজি 3.5 কেজি এরকম। দাম কেমন চাচ্ছ? দাম চাচ্ছি 110। 110। কেমন দাম হলে বিক্রি করবেন? 100 হলে আর কি বিক্রি করা যাবে। 100 হলেও বিক্রি করবেন? হ্যাঁ। 100 ভাঙ্গে বিক্রি করার নিয়ত নাই? না 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 100 ভাঙে বিক্রি করা যাবে না। আচ্ছা, কয়টি গাভী নিয়ে আছেন? আমি গাভী নিয়েছি 2টা। দুইটা বিক্রি করছেন? না এখনো একটা বিক্রি হয় নাই। বাজারটা কেমন আজকে? আজকে বাজারটা বেশি একটু সুবিধা পাচ্ছি না। সুবিধা নেই না? না ভাই। ঠিক আছে ভাই, দেখে শুনে বিক্রি করেন। আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা। দর্শক, আমরা এই গাভীগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কাদা, বৃষ্টি হয়েছে, কাদার মধ্যেও কিন্তু আমাদেরকে চলতে হয় আপনাদেরকে একটু তথ্য দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজকের এই ভরতখালী হাটে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই গাভীগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আর একটি নতুন পর্বে। সে অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুর ইসলাম এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।